পাবো। শুনেছিলাম তোমার বদনে যদি কেউ দর্শন করে তারা নাকি সব পাপ দূরীভূত হয়ে যায়। গৌরহরি গো, তোমাকে আঘাত করতে এসে তোমার বদনে দর্শন করে আমরা যে নিজেকে পাপী বলে মনে করছি। হে দয়াল হরি, হে গৌর হরি, বড় ভুল করে ফেলছিলাম, ক্ষমা করে দাও, আমাদের তুমি ক্ষমা করে দাও। কাজীর দরবারে যে সমস্ত প্রহরী দাঁড়ি যারা যারা ছিল সবাই এসে আজ গৌর চরণে মাথা নত করে দিল। সবাই যখন মাথা নত করে দিল, ওই কাজীর সমস্ত সভাটাকে সবাই মিলে ঘিরে ফেললো, ঘেরাও করে ফেললো। মলয় চাঁদ কাজী ওপর থেকে দেখছে, আহা পেরেছি আমি। সব ভক্তরা আজ গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়েছে। এবার আমার যাওয়ার পালা। আমি এখান থেকে পালিয়ে যাব গৌর হরি, কারণ আমি অপরাধ করে ফেলেছি, আমি অপরাধী। আমি বড় অন্যায় করেছি তোমার ভক্তদেরকে আঘাত করে। আর থাকবো না, আমি চলে যাব এখান থেকে, আমি চলে যাব। ও মা, দোষটা তো মলাইকা চাঁদ কাজীর ছিল না, তাকে দিয়ে তো করানো হয়েছে, অত্যাচারটা তো তাকে দিয়ে করানো হয়েছে। আর অত্যাচার করবার আগে মলয় চাঁদ কাজী কিন্তু ক্ষমাও চেয়ে নিয়েছিল। অপরাধী কাকে বলে? যে অপরাধ করে তাকে কি অপরাধী বলে? হ্যাঁ, যারা অপরাধ করে তারা তো অপরাধী হয়, কিন্তু তার ক্ষমাও আছে। অপরাধ করবার আগে যদি কেউ ক্ষমা চেয়ে নেয় তাহলে সে অপরাধী বলে গণ্য হয় না। আর অপরাধ করবার পরেও যদি সে ক্ষমা চায় সেও কিন্তু অপরাধী হয় না। অপরাধী কারা? যারা অপরাধ করবার পরেও নিজেদেরকে অপরাধী বলে মনে করে না, ক্ষমা স্বীকার করে না, অপরাধ স্বীকার করে না, তারাই হয় অপরাধী। আজ মলয় চাঁদ কাজী কি সত্যি অপরাধী? অপরাধী না। আজ মলয় চাঁদ কাজী বলছে, গৌর হরি আমি অপরাধ করে ফেলেছি, আমি এখান থেকে চলে যাব। আমি যে পথ দিয়ে যাব সেই পথ কেউ জানে না, সেই পথ দিয়ে আমি লুকিয়ে চলে যাব। ও মা, সেই গুপ্ত পথ দিয়ে যখন চাঁদ কাজী পালাতে যাবে, দেখছে সেই পথের ঠিক শেষে আজানুলম্বিত ভুজ গৌর হরি দাঁড়িয়ে আছে। গৌর হরি এসেছো? নাকি এটা আমার স্বপ্ন? সত্যি কি স্বপ্ন? দয়াময়, আমি কোথায় গেলে পাবো দেখা? ওগো দয়াময়, আমি কোথায় গেলে পাবো দেখা? ওগো দয়াময়, আমি কোথায় গেলে পাবো দেখা? ওগো দয়াময়, আমি কোথায় গেলে দেখা? ওগো দয়াময়,
ডাকলে না প্রভু তোমার কৃপা হয়। প্রেম মোরে ডাকলে না তোমার কৃপা, প্রেম ভরে ডাকলে না তোমার কৃপা হয়। প্রেম মোরে ডাকলে না তোমার কৃপা, কোথায় গেলে পাব দেখা দয়াময়। আমি কোথায় হরি বল দেখা গো কৃপম, আমি কোথায় গেলে পাবো দেখা ও গো কৃপম। কাজী স্বপ্ন নয়, আমি সত্যি এসেছি। দেখো আজ লম্বিত বাহু আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। তুমি আমার ভক্তদের অঙ্গে আঘাত করেছো না, আজ তোমার চাবুকে দেখবো আমার অঙ্গকে তুমি কেমন ভাবে ক্ষত বিক্ষত করো। মারো মারো চাবুক, মারো আমায়, আঘাত করো, রক্তে রক্তাক্ত করে দাও, মেরে ফেলো আমায়। আমার রক্তাক্ত রক্তে এই মায়াপুর নবদ্বীপ তুমি ভাসিয়ে দাও। করো আমাকে আঘাত করো, আঘাত করো, আমাকে আঘাত করো, কাছে আমাকে আঘাত করো। গৌর হরি আর বলো না গৌর হরি, আর বলো না গৌর হরি গো। রাবণের রাজা সীতাকে কেন হরণ করেছিল জানো? তার লঙ্কাপুরী উদ্ধারের জন্য। আর আমি তোমার ভক্তদেরকে আঘাত করেছি কেন জানো? তোমার ওই হিন্দু ভাইরা ওরা তোমাকে চিনতে পারেনি। তোমার ওই হিন্দু ভাইদের কাছে, আমার মুসলমান ভাইদের কাছে তোমাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমি তোমার ভক্তদের অঙ্গে আঘাত করেছি। এতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, এতে যদি আমার কোনো পাপ হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবে না তুমি আমাকে? দয়া করবে না তুমি আমাকে? বলো না গৌর হরি। রাবণের রাজা সেও তো পাপী ছিল, রামচন্দ্র তাকে উদ্ধার করেছিল, আর তুমি আমাকে উদ্ধার করবে না? বাবা রাবণ রাজা সীতাকে হরণ করেছিল না? কি গো হরণ করেছিল না? জানেন, সবাই জানেন কথাটা সত্যি। রাবণ রাজা কি সত্যি সীতাকে হরণ করেছিল? আরে হ্যাঁ হোক, কিছু বলুন, মাথা নাড়ো। এটাই তো আমরা জানি, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, সীতা হরণ হয়েছিল, তাই না? কিন্তু সত্যি কি তাই? একটু ছোট করে বলে দিই। আমাদের আস্বাদনের বিষয় মলয় চাঁদ কাজী, তোমার প্রসঙ্গ যখন উঠলো একটু বলি। রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছিল, এটা জগৎবাসী সবাই কিন্তু জানে। কিন্তু এটা সত্যি নয়, কারণ সীতা ছিল রামের শক্তি। রাম যদি নিজে থেকে সীতাকে না পাঠাতো, রাবণ কেন, রাবণের বাবারও ক্ষমতা ছিল না সীতাকে হরণ করে নিয়ে যাবে। রামচন্দ্র নিজে সীতাকে পাঠিয়েছিল লঙ্কাপুরীতে।
কেন, কবে, কিভাবে? কিভাবে জানেন? রাম আর সীতার যেদিন বিবাহ হয়েছিল, বিবাহের পর সীতা দেবী যখন অযোধ্যাতে এলেন, অযোধ্যাতে এসে সীতা মা কিন্তু কিছু খায় না, জল স্পর্শ করে না, অন্ন গ্রহণ করে না। দশরথ রাজা সীতাকে বলেছিল, সীতা মা শুনছি তুমি নাকি জল স্পর্শ করছো না, অন্ন গ্রহণ করছো না, কিন্তু কারণটা কি? কেন তুমি কিছু খাচ্ছ না আমার রাজ্যে? কি হয়েছে আমাকে তুমি বলো, কি হয়েছে মা? বাবা কেন আপনি জানেন না? আমি তো ভেবেছিলাম আপনি জানেন, আপনি বুঝতে পারবেন কেন আমি খাচ্ছি না। না মা, আমি বুঝতে পারছি না, তুমি বলো কেন তুমি খাচ্ছ না? কারণ আপনি একটা ব্রাহ্মণ হত্যা করেছেন। মনে পড়ে অন্ধমুনির পুত্র সিন্ধুকে হত্যা করেছিলেন। অন্ধমুনি অন্ধ ছিল, ছেলে একমাত্র ছেলে সিন্ধুকে বলেছিল, বাবারে জানা বাবা আমার জন্য একটু জল নিয়ে আয়। আর অন্ধমুনির পুত্র সিন্ধু কলসি নিয়ে গিয়েছিল কোথায়? ওই সরোবরে জল আনতে। দেখবেন মা, আমরা যখন কলসিতে জল ভরি একটা কলকল কলকল শব্দ হয় না, হয়তো? আর ওই যখন কলকল কলকল শব্দটা হচ্ছে, দশরথ রাজা গিয়েছিল মৃগয়া করতে, মনে মনে চিন্তা করলো মনে হয় কোনো হরিণ এসেছে সরোবরে জল পান করবার জন্য। আর ওই কলকল শব্দটা শুনে দশরথ রাজা বাণ নিক্ষেপ করেছিল, আর ওই শব্দবেদী বাণ এসে অন্ধমুনির পুত্র সিন্ধুর গলায় মেরেছিল। আর সেই মুহূর্তে ওই সরোবরের কাছে অন্ধমুনির পুত্র সিন্ধু হত্যা হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। বাবা আপনি অপরাধী, আপনি একটা ব্রাহ্মণ পুত্র বধ করেছেন। আমি আপনার রাজ্যে জল স্পর্শ করতে পারবো না মা সীতা। আমি অপরাধ করে ফেলেছি, কিন্তু অজান্তে অপরাধ করেছি। বাবা অজান্তে অপরাধ করলে সেটা তো অপরাধী হয়। তাহলে মা তুমি বলো এই অপরাধ থেকে কি করে আমি মুক্তি পাবো? কি করলে আমার ক্ষমা হবে? কি করলে তুমি আমার রাজ্যে জল অন্ন গ্রহণ করবে? তুমি আমাকে বলো। বাবা এই রাজ্যে এমন এক ব্রাহ্মণকে সেবা দিতে হবে যে ব্রাহ্মণ কোনদিন কারোর বাড়িতে জল গ্রহণ করেনি, আর সেই ব্রাহ্মণ কখনো মিথ্যে কথা বলেনি। এমন ব্রাহ্মণকে যদি সেবা দিতে পারেন তবেই আমি জল অন্ন গ্রহণ করব। বেশ, তাহলে আমাকে 5টা দিন সময় দাও। দশরথ রাজা 5 দিন ধরে সবাইকে বলে দিল, সবাই মিলে খুঁজে বার করো ওই ব্রাহ্মণকে। 5 দিন ধরে খুঁজে 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 পেল না সে ব্রাহ্মণের সন্ধান। সীতামার কাছে এসে বলল, সীতামা আমি অনেক খুঁজেছি, এমন ব্রাহ্মণ আমি কোথাও পাইনি। তুমি কি জানো এমন ব্রাহ্মণ কোথায় আছে? তোমার কাছে কি সন্ধান আছে? সীতামা বলল, হ্যাঁ আমি জানি। তাহলে বলো কে সেই ব্রাহ্মণ? তিনি হলেন লঙ্কার রাজা রাবণ রাজা। রাবণ রাজাকে যদি আপনি আমাদের গৃহে সেবা দিতে পারেন তবেই আমি অন্ন জল গ্রহণ করব। দশরথ রাজা চিঠি লিখলেন রাবণ রাজাকে। রাবণ রাজা সেই চিঠি পেয়ে এসেছিল কিন্তু অযোধ্যায়। আর অযোধ্যায় আসা মাত্র দশরথ রাজা আদর আপ্যায়ন করে ওই লঙ্কার রাজা রাবণকে সেবা দিয়েছিল। সেবা অন্তে দেখবেন আমরাও সবাই আমাদের দিয়ে যখন ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেওয়া হয়, সেবা শেষে কিন্তু আমরা দক্ষিণা দিই না? যদি না দেন দিয়ে থাকেন অবশ্যই দেবেন। শুধু তাই নয় মা, বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আসে অবশ্যই তাদেরকে বসাবেন, অবশ্যই তাদেরকে অন্ন জল গ্রহণ করতে বলবেন। ও মা, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তের হৃদয়ে ভগবানের বাস। দেখবেন বাড়িতে সারা বছরে অনেক মানুষ আসে, তার মধ্যে যদি কেউ বৈষ্ণব এসে যায়, যদি কেউ ব্রাহ্মণ এসে যায়, আমরা তো চিনি না, আমরা তো জানি না, কিন্তু সবাইকে যদি আদর আপ্যায়ন করি তার মধ্যে ব্রাহ্মণের সেবা হয়, সেই সেবা কিন্তু ভগবান দেখতে পায়। তাই সেবা অন্তে দশরথ রাজা বললেন, বলুন রাবণ রাজা
কি দক্ষিণা চান? আপনি যা চাইবেন তাই দেব। সেদিন রাবণের রাজা বলেছিল, দশরথ আমি একবার সীতামাকে দেখতে চাই, একবার সীতামার সাথে কথা বলতে চাই। বেশ, তোমরা নিয়ে যাও সীতামার কাছে। সীতামার কাছে যখন এলো, রাবণ রাজা দরজা জানলাটা বন্ধ করে দিল। সীতামার কাছে করজোরে নতজানু হয়ে বলেছিল, মা সীতা, তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, একটা নিবেদন আছে, বলুন কি চান? মা সীতা, আমি যা চাইবো তুমি দেবে আমাকে? দেব। বলুন কি চান? আমি যেন রামের হাতে মরতে পারি, মরতে পারি, রামের হাতে মরতে পারি, রামের হাতে মরতে পারি। এই আশীর্বাদ করো ওগো জনক দুলালি, যেন রামের হাতে মরতে পারি। এই আশীর্বাদ করো জনক দুলালি, রামের হাতে মরতে পারি, রামের হাতে মরতে পারি, রামের হাতে মরতে পারি, রামের হাতে মরতে পারি। সীতামা বলে বললো, নারায়ণ আমি বলতে পারবো না, তাহলে আমার স্বামীকে ডাকতে হবে। রামচন্দ্রকে ডাকা হলো। রামচন্দ্রের সামনে রাবণ রাজা বলল, হে প্রভু রামচন্দ্র, শুনেছি তুমি নাকি ভগবান। সত্যি যদি তাই হয় প্রভু গো, তোমার কাছে আমার একটা মিনতি, আমার একটা কথা রাখবে? বলুন। আমি শেষের দিনে আপনার হাতে মরতে চাই, আপনি আপনি আমাকে নিজের হাতে হত্যা করবেন, আমি এটা চাই। আর আমার লঙ্কাপুরী আপনি উদ্ধার করে দেবেন। বলুন, আমার মনের বাসনা পূর্ণ করবেন না? আপনি তো ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, বলুন না, আমাকে আপনি মারবেন না? আমার লঙ্কাপুরী আপনি উদ্ধার করবেন না? রামচন্দ্র বলল, বেশ তাই হবে। 14 বছরের জন্য আমি যখন বনবাসে যাব, 11 মাসের জন্য আমার সীতাকে আমি তোমার লঙ্কাপুরীতে পাঠিয়ে দেব। কারণ তুমি সীতার কৃপা না পেলে আমার কৃপা পাবে না, কারণ সীতা হলো আমার শক্তি। যদি কৃষ্ণকে পেতে চাও, রাধারানীকে ভজনা করো, তবে কৃষ্ণকে পাবে। তাই রামচন্দ্রকে যদি পেতে চাও, আগে সীতাকে ভজনা করতে হবে। আমি তোমার কাছে পাঠিয়ে দেব 11 মাসের জন্য তোমার রাজ্যে। তারপর আমি সীতা উদ্ধার করতে যাব, তোমায় হত্যা করব, আর তোমার ওই লঙ্কাপুরী উদ্ধার করব। এটাই গৌর হরিবল হরিবল। তাহলে সীতা হরণের পিছনে রামচন্দ্রের পুরোপুরি অনুমতি ছিল। রামচন্দ্র নিজে থেকে পাঠিয়েছিল লঙ্কাপুরীতে সীতাকে। আজ সেই কথাটাই বলছে কে? ওই মলয় চাঁদ কাজী প্রভু গো। ও প্রভু, রাবণের রাজা সীতাকে হরণ করে নিয়ে গেছিল তার লঙ্কাপুরী উদ্ধারের জন্য, আর আমি তোমার ভক্তদেরকে আঘাত করেছি ভক্ত সমাজে তোমাকে চিনিয়ে দেওয়ার জন্য, তোমার হিন্দু ভাইদের কাছে তোমাকে চিনিয়ে দেওয়ার জন্য, আমার মুসলমান ভাইদের কাছে তোমাকে চিনিয়ে দেওয়ার জন্য। প্রভু গো, এতে যদি আমার অপরাধ থাকে তুমি আমাকে ক্ষমা করবে না? বলো না দয়াল হরি, আমি তো শুনেছি তুমি নাকি দয়াল ঠাকুর, বলো না তুমি আমাকে ক্ষমা করবে না? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমের গোরা রাধা প্রেমের গোরা তনু অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। বলো না দয়াল হরি, তুমি তো দয়াল হরি, তুমি তো পতিত পাবন, পতিত জনের উদ্ধার করো। আমার মতো পতিতকে তুমি কি পারবে না উদ্ধার করে দিতে? বলো না গৌর হরি, আমাকে তুমি উদ্ধার করবে না?
করব, তবে তোমাকে কথা দিতে হবে। কি বলো? আজ থেকে তোমার বংশে কেউ গরু হত্যা করবে না, কথা দাও। বেশ প্রভু, কথা দিলাম, আমার বংশে কেউ গরু হত্যা করবে না। ওমা, আজ দেখবেন আমার মুসলমান ভাইরা গরু হত্যা করছে, কিন্তু মলয় চাঁদ কাজী ভগবানকে কথা দিয়ে গেছিল আমার বংশে কেউ গরু হত্যা করবে না। সে যাই হোক, আর আরেকটা কথা, আজ থেকে তোমাকে তিলক সেবা করতে হবে, তোমাকে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। বলো পারবে তুমি? তাহলে আমি তোমাকে উদ্ধার করব। কাজী বলল, দয়াময়, তাতে আমার শেষ দুর্দশাটা কি হবে? আমি তো মুসলমান, আমি যদি তিলক সেবা করি, মালা কণ্ঠে মালা ধারণ করি, আমি যদি হরিনাম কৃষ্ণ নাম করি, তাহলে আমার মুসলমান ভাইরা সবাই তো আমাকে ধর্মচ্যুত করে দেবে। আমি মারা যাওয়ার পর কেউ আমাকে খবর দেবে না। আর আমি যদি হরিনাম কৃষ্ণ নাম করিও, তোমার হিন্দু ভাইরা আমাকে মুসলমান ভেবে তারাও তো কেউ আমার দেহটাকে পোড়াবে না, আমাকে কেউ ছবে না, কারণ আমি অস্পৃশ্য অসুচি। তাহলে আমার শেষ দুর্দশাটা কি হবে গৌর হরি? তুমি আমাকে বলো, আমার দুর্দশাটা কি হবে? গৌর হরি বলল, কাজী, যার কাছে আমি আছি তার চিন্তা কিসে? রাখে হরি তো মারে কে? আরে মারে হরি তো রাখে কে? তোমার কেউ না থাক, আমি তো আছি। শেষের দিনে তুমি আমায় স্মরণ করো, তোমার দুর্দশা, তোমার গতি আমি করব, কথা দিলাম তোমায়। বেশ, দাঁড়াও তুমি এখানে। মহাপ্রভু একটা চাপা গাছ নিয়ে রোপণ করলেন, বললে, শোনো শোনো কাজী, এই যে চাপা গাছটা এখানে আমি রোপণ করলাম, এই চাপা গাছটা অনেক বড় হবে। তোমার মৃত্যুর অন্তিম মুহূর্তে তুমি এই চাপা গাছের কাছে এসে বসো। এই চাপা গাছকে আমি আশীর্বাদ করলাম, এই চাপা গাছে যদি পাতা নাও থাকে, এই চাপা গাছের ফুল সারা জীবন হবে। এই চাপা গাছ জীবিত রবে, আর একটা না একটা ফুল ফুটবে এই চাপা গাছে। কেন জানো? কারণ এর তলে তোমার সমাধি হবে, আর তোমাকে শ্রদ্ধা যাপন করবার জন্য এই গাছ সারা জনম ধরে একটা না একটা ফুল তোমার সমাধির উপরে দিয়ে যাবে। শুধু তাই নয়, হিন্দু সমাজ তোমায় প্রণাম জানাবে। তোমার কাছে এসে এই চাপা গাছের তলে দাঁড়িয়ে তারা শান্তি খুঁজে পাবে, তোমাকে প্রণাম করবে। কথা দিলাম তোমার প্রভু গো, তোমার এত করুণা, এত কৃপা তোমার। কাজী, আমি সে চুকে চুকে এমন ভাবেই অবতীর্ণ হয়েছি, তুমি জানো না আমি যুগে যুগে কেন আসি? যোগে যোগে তুমি প্রভু যুগে যুগে এসেছো, আবারও এসো, এমন ভাবেই ভক্তদেরকে রক্ষা করবার জন্য, উদ্ধার করবার জন্য, পাষণ্ডকে উদ্ধার করে দেওয়ার জন্য এসো প্রভু। যোগে যোগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তে রসমান। যুগে যুগে এসেছেন ধরাতে, যুগে যুগে এসেছেন ধরাতে, তাই গৌর হরিতে রসমান। যোগে যোগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তে রসমান। যুগে যুগে এসেছেন ধরাতে,
যুগে যুগে তিনি এসেছেন ধরাতে রাখিতে ভক্তের সমান। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतां संस्थापनार्थाय शम्भो जुगे जुगे शम्भोवामि 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 जुगे जुगे। যারা এখানেই রাখলাম। মলয় চাঁদ কাজী উদ্ধার, কাজী সাহেব যদি মুসলমান হয়ে উদ্ধার পেতে পারে তাহলে আমরা তো হিন্দু, আমাদের ভগবান আমাদের কেন উদ্ধার করবে না? অবশ্যই করবে। তার জন্য হরিনাম কৃষ্ণ নাম গাইতে হবে। সবাই মিলে একটু বদন ভরে ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে করিয়া নিবাস। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবন অন্য কোনো গতি নাই। তাই বদন ভরে সবাই মিলে করে করো তালি দিয়ে বলুন হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে করিয়া নিবাস। ওই বাহুটা উঠুক সবার, একটু উলুধ্বনি হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর করিয়া নিবাস। হরি বল হরি বল হরি 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 বল হরি বল মোর রে আমার। গতি নাই এই হরি নামে ছাড়া বদনে হরিয়া হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ঘুরিতেছে কত মানব, ঘুরিতেছে কত মানব, কত অহংকার। আমার কারণ মনে যদি অহংকার জন্ম নেয়
পারলে একবার শ্মশান থেকে ঘুরে আসবেন, দেখবেন কত রথী মহারথী না এক নিমিষে চিতার আগুনে পুরো শেষ হয়ে যাচ্ছে। সব পড়ে আছে, শুধু মানুষটাই আর নেই ভোগ করবার জন্য, তাই না? তাই ক্ষমতার বড়াই করো না। একটা গরিব সাধারণ মানুষের ওই চিতার আগুনে পড়ার জন্য ঠিক যতটুকু সময় লাগে, যতটুকু জায়গা লাগে, তোমাকে পড়াতেও ঠিক ততটুকুই জায়গা দেবে, ততটুকুই সময় দেবে। তুমি বড় লোক বলে তোমাকে বেশি জায়গাও দেবে না, সময়ও দেবে না। তাই অহংকার করো না, ক্ষমতার বড়াই করো না। সাথে কিছু যাবে না, যাবে এই মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম। তাই বদন ভরে একবার সবাই মিলে করে করো তালি দিয়ে উলুধ্বনি করে হরি বল হরি বল মরি রে আমার, হরি বল হরি বল হরি মরি রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, অদ্বৈতের বল, নিত্যানন্দের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, অদ্বৈতের বল, নিত্যানন্দের বল, শ্রীবাস গদাধরের বল।